শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইন্সট্রাক্টর কম্পিউটার, সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। বরাবরের মতো আজ আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজ ফাউন্ডেশন অফ ম্যাথ ক্লাসের 11তম পর্ব। আজ কিছু গণিতের তথা জ্যামিতির মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আমি বরাবরই আমার চেষ্টা একেবারে হাতে কলমে বাচ্চাদের শেখানোর মতো আর কি। একজন 6-7-এর ছাত্রকেও আমার এই ক্লাসে আমি এমনভাবে যতদূর সম্ভব আমি চেষ্টা করতেছি হাতে কলমে শিক্ষা দেওয়ার মতো। তো এগুলো অভিভাবকরাও একটু যদি দেখেন, আপনারা নিজেরাও বুঝবেন, তখন আপনার বাচ্চার বিষয়ে আপনি একটু হলেও সচেতন হতে পারবেন যে সে এই বিষয়গুলো জানে কিনা। তো আমি কালকে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। আজকে মনে করছিলাম ত্রিভুজের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আজ সঙ্গত কারণে আমি একটু প্রাথমিক অন্য একটা ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। সবাই দেখবেন এবং আমার এই ক্লাস ইউটিউবেও আছে। যদি আপনারা বাপ বেটা পাঠশালা সার্চ দেন তাহলে ইউটিউবেও আপনারা এই ক্লাসগুলো পাবেন। তো আমার সবার কাছে চাওয়া থাকবে আপনারা যেন আমাকে একটু উৎসাহিত করেন। আমি আসলে কিছুই জানি না, কারণ জানার তো শেষ নাই। তার ভিতরেও আমি মনে হয় যে সরষে দানা পরিমাণও আমি কিছুই জানি না। যা জানি তার ভিতর থেকে আলোচনা করি, আমি শিখি এবং আমি অন্যকে শেখানোর চেষ্টা করছি মাত্র। তো আমারও ভুল হতে পারে, সেটা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আমার ওই ভুলটুকু শুধরানোর জন্য। সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি জ্যামিতি শাস্ত্রের জনকই বলা চলে ইউক্লিডের সংজ্ঞা, মৌলিক ধারণা ও স্বীকার্য, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলো একটু দেখবেন এবং অনুধাবন করবেন, বুঝবেন। এই জিনিসগুলো বুঝলে কি গণিত শেখাটা তার জন্য উৎসাহিত হয়ে দাঁড়ায়। সে তখন গণিতের অথবা জ্যামিতির বিষয়গুলো সে বুঝতে তার কষ্ট হয় না। তো প্রথমেই ধরা যাক বিন্দু। বিন্দু বিন্দু এখন এই বিন্দু বলতে আমরা কি বুঝি? বিন্দু বলতে আমরা বুঝি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা তলের উপর একটু অবস্থান করতেছে। শুধুমাত্র তার অবস্থান আছে, সে দৃশ্যমান একটা তলের উপর। আমি যে বোর্ডে লিখি সে বোর্ডটা কিন্তু একটা তল। আমরা যে কাগজে অথবা খাতায় যে লিখি সেই খাতাটা কিন্তু একটা তল। আচ্ছা, যাই হোক, তাহলে বিন্দু বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেদ, উচ্চতাকেই বেদ বলে, যাকে চওড়া বলে আর কি। বেদ এগুলো কোনো কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকেই বিন্দু বলে। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় নম্বরে আসতেছি রেখা। রেখার কোনো প্রান্তবিন্দু নাই। যেমন এই যে একটা চলমান রেখা, এই রেখার কোনো প্রান্তবিন্দু নাই, সে চলমান, চলতেছে। উভয় দিকে সে ইচ্ছে মতো বর্ধিত হতে পারবে। এটা ইউক্লিড উনি এভাবেই সংজ্ঞায়িত করে গেছেন যে সে, তার কোনো প্রান্তবিন্দু নাই, সে চলবে। কিন্তু যদি এই সাইডটা আমি অফ করে দিই, ক্লোজ করে দিলাম,
ফিক্সড করে দিলাম, তখন কিন্তু এই যে একটা প্রান্তবিন্দু হয়ে গেছে। কিন্তু যখনই এখানে একটা এরো থাকবে, এই সাইডেও যদি একটা এরো থাকে, এটার নাম তো রেখা, এর কোনো প্রান্তবিন্দু নাই, কিন্তু আমরা একে আমরা আবদ্ধ করে নিতে পারি যে আমি এই থেকে এই বিপন্ত আমি নিয়ে নিলাম এখান থেকে, তখন সে প্রান্তবিন্দু আমরা তৈরি করলাম মাত্র, কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু নাই। আচ্ছা, তারপর আসবে হলো রেখা। রেখা বলতে আমরা কি বুঝি? অনেকে অনেকভাবে বলে, তো আমি আমি আমার মতো করে যে বলি, চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। সেটা বক্রও হতে পারে, সরল রেখাও হতে পারে। চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। রেখার সংজ্ঞাটা এইভাবে দিলেই হবে যে চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। চলমান বিন্দুর গতিপথ, এবং সেটা নিরবিচ্ছিন্ন হতে হবে। আমি এভাবে ডট দিয়ে গেলাম, তাহলে কিন্তু এটা পূর্ণাঙ্গ রেখা না। কিন্তু যদি আমি ডটের সাথে ডট মিলিয়ে দিই, আর আরও কিছু ডট, মানে নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না, তখন সেটা রেখা। এই জন্যে চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। এটা শিখতে হবে। তারপরে শিখতে হবে সরল রেখা। সরল রেখা, বক্ররেখা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, সেটা হলো বক্ররেখা। আর যে রেখা চলার পথে কোনো ধরনের কোনো রকম দিক পরিবর্তন করে না, তাই হলো সরল রেখা। যেমন এই যে একটা সরল রেখা, কিন্তু যদি এই রেখাটা আমি এখান থেকে শুরু করলাম, বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিভিন্নভাবে গেলাম, বিভিন্নভাবে আমি কার্ভ তৈরি করলাম, বক্রাকার তৈরি করলাম, তখন সেটা হবে বক্ররেখা। তল। তল বলতে আমরা কি বুঝি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সেই তল। যেমন এই বোর্ডটাই একটা তল, এর একটা দৈর্ঘ্য আছে, এর একটা প্রস্থ আছে। আমরা যে কাগজে লিখি, সেই কাগজের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট যে বস্তুটা, সেটাই একটা তল। যেমন আমরা আমাদের পৃথিবী পৃষ্ঠ, এটাও একটা তল, যেখান দিয়ে আমরা আমাদের বাড়ির উঠান একটা তল, ঘরের মেঝে একটা তল। এটাই হলো তলের সংজ্ঞা। তলের প্রান্ত, সাপোজ এটা একটা তল, এটা হলো প্রস্থ, আর এটা হলো দৈর্ঘ্য। তাহলে তলের প্রান্ত কিন্তু একটা রেখা। তলের প্রান্ত, এদিকে এই রেখাটা, এদিকে এই রেখা, এদিকে এই রেখা, এদিকে এই রেখা। তাহলে তলের প্রান্ত, তলের মানে শেষে যে থাকে, সে একটা রেখা। এগুলো হলো ইউক্লিডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম, এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় সংজ্ঞা বলা আছে, তোমরা যখন এটা দেখবা তখন অবশ্যই পজ করে থামাইয়ে ওই সংজ্ঞাটা লিখে নিবা যে কোনটার সংজ্ঞা কী। তো আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুলে চাকরি করার সুবাদে আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি যে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী দুর্বল, বুঝে না। মূলত আমি তাদের পক্ষে, এবং তাদের যাতে একটু ভালো হয়, উপকার হয়, আমি সেজন্যেই আমার চেষ্টা অব্যাহত রাখছি, এবং আল্লাহ বাঁচাই রাখলে আমি এটা চলমান রাখবো। আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ।